দর্শক, আমরা কক্সবাজারে যেতে চাই এবং বলে রাখি সেখানে গেল ২০ বছরের মধ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং বলা হচ্ছে গেল ২৪ ঘন্টায় ৪০০ মিলিমিটারের উপর বৃষ্টিপাত হয়েছে সেখানে, এবং পর্যটক যারা আছেন তারাও সেখানে আটকে আছেন এবং গোটা কক্সবাজার শহরে বলা গেলে পানির নিচে রয়েছে। এখন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু আছেন, সেখানে একটু কথা বলার চেষ্টা করি। মিন্টু, একটু জানাবেন আসলে সড়কের পরিস্থিতি কি? ভয়াবহ অবস্থা। 524 ঘন্টায় 501 মিলিমিটার এটা আপডেট করা হয়েছে। জি। 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলো কক্সবাজারে, এবং এটা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। এখন শুধুমাত্র কক্সবাজার শহর নয়, কক্সবাজারের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে, বিশেষ করে টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, এই সমস্ত জেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। একটা নীরবে নিস্তব্ধে এখানকার মানুষ ভুগেছে আজকে 2 দিন ধরে। কারণ এখানে কোনো প্রশাসনের সহায়তা ছিল না, সবকিছু নিজেরাই নিজেরাই সবকিছু ভুগেছে, এবং পানির নিচে অনেকক্ষণ পর্যন্ত তারা প্লাবিত ছিল। এখনো পর্যন্ত দুর্ভোগে আছে মানুষ। পানি নামার যে জায়গাগুলো আছে, বিশেষ করে খাল, নদী যেগুলো আছে, সেগুলো ভরাট হওয়ার কারণে, দখল হয়ে যাওয়ার কারণে সেই জায়গা থেকে পানি নেওয়ার যে জায়গাগুলো আছে সেগুলো ভরাট হওয়ার কারণে কিন্তু পানি নামতে পারছে না, যার কারণে জলাবদ্ধতা থেকেই যাচ্ছে সবচেয়ে বেশি। এবং বৃষ্টিপাত এখনো হচ্ছে কক্সবাজারে, এবং আবহাওয়া অফিস যেটা বলছে আরো 2-1 দিন থাকবে। আপনি জানেন যে কক্সবাজারে প্রায় 1.5 লাখের মতো মানুষ পাহাড়ে বসবাস করে। এই ভারী বর্ষণের কারণে কক্সবাজারে এ পর্যন্ত এই যে বর্ষা মৌসুমে 27 জনের মতো মারা গিয়েছেন। এবং গতকালকে অর্থাৎ আজকে মধ্যরাতে, দিবাগত রাতে রোহিঙ্গা ক্যাম্পের 3 জন, এবং আজকে কক্সবাজারের সদরের 3 জন, 6 জন মারা গিয়েছে। একজন টেকনাফে পানি ডুবে এক শিশু মারা গিয়েছে, অর্থাৎ 7 জনের মৃত্যুর খবর আমরা পাই। সবকিছু মিলিয়ে কক্সবাজারে এই পর্যন্ত 28 জনের মতো এই বর্ষা মৌসুমে মারা গিয়েছে। তো যে কথাটা বলা হচ্ছে, কক্সবাজারের সাগরে এখনো পর্যন্ত উত্তাল আছে। কক্সবাজারে যে সমস্ত পর্যটক আছে, হাজার হাজার পর্যটক, তারা আজকে শুক্রবার শনিবার ছুটির দিন আছে, তার জন্য তারা এসেছেন। তারা একেবারে রুমের মধ্যে বন্দী ছিলেন, এবং তারা খুবই একটা নিরামিষ সময় কাটিয়েছে বলা যেতে পারে। আর পাশাপাশি হচ্ছে কক্সবাজারে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, এবং সেখানে 23 জন 23 জনকে নিয়ে একটা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, সেখানে একজন মারা গিয়েছে। এবং দুঃখিত, আমাদের বিদ্যুৎ চলে গেছে, এই একটা অবস্থা চলছে। আপনি জানেন যে বিদ্যুৎ আসে, যার কারণ প্রত্যেকটা খুঁটি বিদ্যুতের খাম্বার উপরে এসে পড়েছে, যার কারণ হচ্ছে বিদ্যুতের বড় ধরনের এখানে একটা যাওয়া আসার খেলার মধ্যে রয়েছে। বিশেষ করে টেকনাফে একবারে বিদ্যুৎ নাই বললে চলে, উখিয়াতে বিদ্যুৎ নাই বললে চলে। আমরা যেহেতু কক্সবাজার শহরে আছি, কিছুটা সেই সুবিধাটা পাচ্ছি। আর যেটা বলছিলাম, কক্সবাজারের যে বোট মালিক সমিতি আছে, এই বৈরী আবহাওয়ার কারণে ইতিমধ্যে 28টি বোটের কোনো ফিশিং ট্রলারের কোনো খবর তারা পাচ্ছেন না, তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এবং প্রত্যেকটা ফিশিং বুটে 28 জনের মতো জেলে মাছি মারা যাচ্ছে। সবকিছু মিলিয়ে কক্সবাজারের অবস্থা, এমন অবস্থা আগে কখনো হয়নি, এমন বৃষ্টিপাত আগে কখনো হয়নি, সে কথাই বলছে। এবং আবহাওয়া অফিস যেটা বলছে, আগামী আরো 2 দিন এই বৃষ্টিপাত মানুষকে ভোগাবে। মিন্টু, সেক্ষেত্রে আমরা উপকূলগুলোতে 3 নম্বর সতর্ক সংকেতের কথা বলছিলাম, সেটা আরও বাড়লো কিনা? এবং আমরা জানি কক্সবাজারে বৃষ্টিপাত মানেই হচ্ছে পাহাড় ধসের ঘটনা এবং হতাহতের ঘটনা। সেই জায়গা থেকে পাহাড়ের ধসের ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা ছিল তাদেরকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা? 3 নম্বর সতর্কতা সংকেতই আছে, সংকেত বাড়ানো। এটা মৌসুমী বায়ু চাপের কথা বলা হচ্ছে, এবং সাগর বেশ উত্তাল আছে। কিন্তু যেটা বলছে, মাইকিং করতে আমরা দেখেছি পাহাড় থেকে সরে যাওয়ার জন্য। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, মৃত্যুর সংখ্যা, মৃত্যুর সংখ্যা 6 জন হলেও পাহাড় ধস অনেক হয়েছে, হতাহতের সংখ্যাটা কম সে তুলনায়। এবং প্রত্যেকটা পাহাড়ে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এবং আমরা দেখেছি ইউনিয়ন পরিষদ থেকে বা জেলা প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে মাইকিং হয়েছে, কিন্তু সে মাইকিং এর আওয়াজটা যারা ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ বসবাস করেন তাদের কান পর্যন্ত পৌঁছালো কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণটা হচ্ছে এটাই যে এখনো পর্যন্ত একটা মানুষও, এত বৃষ্টিপাতের ফলেও, পাহাড় ধসে পড়ার ফলেও মানুষ কিন্তু কোন আশ্রয় কেন্দ্রে, নিরাপদ জায়গায় আসতে আমরা দেখিনি, বা কাউকে বাধ্য করে আনতে আমরা দেখি। একটু যদি আলাদা করে পর্যটকদের কথা একটু বলতেন মিন্টু, কারণ কক্সবাজারে প্রচুর পর্যটক থাকার কথাই, ঠিক এই সময়টাতে আসলে অনেকেই যাচ্ছেন সেখানে। হোটেল মালিকরা বা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন পর্যটকদের জন্য? ও যে বললাম রাখি যে কক্সবাজার তারা বেড়াতে এসছেন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ছুটির দিন, তাই
প্রায় কক্সবাজারে 10 থেকে 20, কিন্তু আমরা পর্যটকদেরকে দেখেছি যে মূল জায়গাটা কলাতলী এবং সুগন্ধা পয়েন্টে যে জায়গাটা, সেখানে একেবারে পানি হচ্ছে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, এই পরিমাণ পানি চলে এসেছে, যার কারণে তারা হোটেল থেকে একেবারেই বের হতে পারে। তবে বিকেলের দিকে যখন পানি আস্তে আস্তে নামতে শুরু করলো, তখন কিছু কিছু পর্যটক সমুদ্র সৈকতে বা সমুদ্রের পানিতে গোসল করতে আমরা দেখেছি। তবে তারা যেহেতু সিগন্যাল আছে, সতর্কতার সংকেত আছে, তাই জন্য তারা হচ্ছে পানিতে নামতে ভয় পাচ্ছিল। কিন্তু আবার কেউ কেউ বৃষ্টিকে খুব বেশি উপভোগ করছিল। তবে সর্বসাকুল্যে যেটা বলা হয়, এই বৃষ্টি পর্যটকদেরকে যে তারা ভ্রমণ বিলাসী ছিল, ছুটি বিলাসের জন্য এসেছিল, সেটা কিছুটা বিঘ্ন করছে স্বাভাবিক। এবং আপনি বলছিলেন মিন্টু, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যে গেল 24 ঘন্টায় 500 মিলিমিটারও বেশি বৃষ্টিপাত হয়েছে, যেটি আসলে কক্সবাজারের স্মরণকালের ইতিহাসে সবচাইতে বেশি, এবং প্রচুর পর্যটক আটকে আছে এবং একই সঙ্গে হতাহতের বেশ কিছু খবর আপনি আমাদেরকে জানালেন। যেহেতু আরও দুদিন এরকম বৃষ্টিপাতের সম্ভাবনার একটা কথা বলছে আবহাওয়া অফিস, সেক্ষেত্রে আশ্রয় কেন্দ্রে সাধারণ মানুষ যারা কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে কিনা এবং প্রশাসনের পক্ষ থেকে আসলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ একদিকে বিদ্যুৎ বিভ্রাট, অন্যদিকে জলাবদ্ধতা এবং পাহাড় ধসের সংখ্যা, একই সঙ্গে পর্যটক আটকে পড়া, প্রশাসনের ব্যবস্থাপনাটা কি দেখেছেন মিন্টু? শুধু মাইকিং ছাড়া আমরা কিছু আর প্রশাসনকে করতে দেখছি না কক্সবাজারে। এমনিতেই প্রশাসনের একটা ঝিমুনি ভাব আমরা লক্ষ্য করলাম যে বেশ কি 2-1 মাস ধরে সেই ঝিমুনি ভাবটা এখনো যে তারা কাটিয়ে উঠছে, সেটা কিন্তু আমরা বলতে পারি না। এবং আজকে যে এই ভারী বর্ষণ, মানুষ প্লাবিত হলো, মানুষের কাছে যাওয়া, পৌঁছানো, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এই ধরনের কোনো বক্তব্য, কোনো আলাদা করে মিটিং করা, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বা তৎপরতাগুলো প্রশাসন আমরা দেখি না। এবং যেটা বলছিলাম, ঝুঁকিপূর্ণভাবে বসবাস করেন অনেক মানুষ, তাদেরকে সরাবার জন্য খুব চাপাচাপি করা, এবং পর্যটক যারা আছেন তাদের নিয়ে বিশেষ কোনো নির্দেশনা, এই ধরনের কোনো তৎপরতা আমরা দেখছি না। অর্থাৎ আমরা বলতেই পারি না কোনো বক্তব্য এখনো পর্যন্ত প্রশাসন আসলে কি পদক্ষেপ নিতে করছে। আর আরেকটা বিষয় একটু একটু জেনে নিতেই চাই, এর আগেও আমরা দেখেছি যে কক্সবাজারে যখন বৃষ্টি হয়, সামান্য বৃষ্টিতেই এক ধরনের জলাবদ্ধতা তৈরি হয়ে যায়, এবং এখন বেশ বড়সড় বৃষ্টি হলো গেল 24 ঘন্টায় 500 মিলিমিটার, আপনার যে তথ্যটি জানালেন। যে জলাবদ্ধতা তৈরি হলো কক্সবাজারের মূল কারণটা আসলে কি? অতিরিক্ত বৃষ্টিপাত, এটা তো একটা বড় কারণ, কিন্তু সেই পানিগুলো সরে যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে খাল ব্যবস্থাপনাও কি ছিল না কক্সবাজারে? 6,000 কোটি টাকার উন্নয়ন হচ্ছে কক্সবাজারে। আপনি জানেন যে কিছুদিন আগে রাস্তাঘাট সবকিছু ঠিক, ড্রেনেজ ব্যবস্থা কোক করেছে, পৌরসভা করেছে, কিন্তু অপরিকল্পিত ছিল, সেখানেও পরিকল্পনা ছিল। এবং ড্রেনেজ যে যার মতো করে ড্রেনগুলো দখল করে, যেমন দোকানপাট যেগুলো আছে সেগুলো ড্রেনের উপরে বসছে এবং সেখানে ময়লা আবর্জনা ফেলছে। রাস্তাঘাটের যে ড্রেন পানি চলাচল, রাস্তাঘাট পানি চলাচলের জায়গাটা সেটা দখল করে আছে, সেটা উচ্ছেদের জন্য পৌরসভা বেশ কয়েকবার উদ্যোগ আমরা নিতে দেখেছি, কিন্তু প্রভাবশালী মহলের কাছে তারা ধরাশায়ী, যার কারণে হচ্ছে তেমন ভূমিকা রাখতে পারেনি। এবং যার কারণে যে কক্সবাজার শহরে যে পানি চলাচল, যত বড় বড় ড্রেন করা হয়েছে, সেটা নিষ্কাশনের যেমন ব্যবস্থা নেই, একেবারে এই ড্রেনগুলো যে অবৈধ স্থাপনাগুলো সরাবার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এবং এই জন্য কক্সবাজার পৌরসভা বারবারই কিন্তু এই জলাবদ্ধ বৃষ্টি, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই পানিগুলো সরে যাওয়ার মতো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হচ্ছে, কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব, সেটা কিন্তু পৌরসভা করতে পারছে না। এবং পৌরসভাতে ইতিমধ্যে আপনি জানেন এখানে প্রশাসক বসিয়ে দেওয়া হয়েছে, পৌরসভার কর্মকর্তারা বা পৌর মেয়র নেই। এবং সবকিছু মিলিয়ে আবার একটা বিষয় হচ্ছে যে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে যে জায়গাগুলো আছে, সেখানে হচ্ছে যে নদী, খাল যেগুলো আছে, সবকিছু হচ্ছে রুদ্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, দখল করে ফেলা হয়েছে। এগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে যে ধরনের নিয়মিত তদারকি করা দরকার, সংস্কার করা দরকার, দখল মুক্ত করা দরকার, সে ধরনের কোনো ভূমিকা এ পর্যন্ত পানি উন্নয়ন নেয় না। যার কারণে এই প্রশাসনের নীরবতা, তার প্রশাসনিক জটিলতা, প্রাকৃতিক দুর্যোগ, সবকিছু নিয়ে এই পর্যটক নগরীটা এখন আসলেই খুবই চ্যালেঞ্জের মধ্যে আছে। নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে এবং আপনার কাছ থেকে এই বৃষ্টিপাতের আপডেট নিশ্চয়ই পরবর্তীতে জেনে যাব। সহকর্মী কামরুল ইসলাম মিন্টু যুক্ত হয়েছিলেন কক্সবাজার থেকে।